السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ومن شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال تعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি তার চেয়ে অনেক বেশি শুকরিয়া জ্ঞাপন করি যেই মহান রব্বুল আলামিন সমস্ত দুনিয়ার ফিতনা থেকে ফারিক করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আপনাকে আমাকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আসবার বসবার কিছু কথা বলার কিছু কথা শোনার যে মালিক সুযোগ ও সময় করে দিলেন সেই রব্বুল আলামিনের দেওয়া জবান দিয়ে আল্লাহকে রাজি ও খুশি করার লক্ষ্যে অন্তরে অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া জ্ঞাপন করি সকলেই সুউচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শ্রেষ্ঠ নবী শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের মাঝে খুতবার শুরুতে 2টি আয়াত তেলাওয়াত করেছি। আমরা সকলে অবগত আছি এটি রজব মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরুন ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা 4 হুরুম। ইন্না মানে নিশ্চয়, ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গণনার দিক দিয়ে 10 শাহরুন ফি কিতাবিল্লাহ আল্লাহর কিতাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে গণনার দিক দিয়ে মাস হলো 12টি। 10 শাহরুন ফি কিতাবিল্লাহ কোন দিন থেকে 12টি? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন তার আগে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের গণনায় কয়টি মাস রেখেছেন? 12টি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা 4 হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ, প্রিয়, মর্যাদা সম্পন্ন বলি সুবহানাল্লাহ। এই 4টি মাসের নাম হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নম্বর হলো জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটি হলো রজব। সেই সম্মানিত 4টি মাসের একটি মাস রজব মাসে আমরা পদার্পণ করেছি। তাহলে আল্লাহর কাছে যতগুলো মাস আছে এই 4টি মাস শ্রেষ্ঠ। রমজানের পরে এই 4টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ মাসকে কেমন ভাবে সাহাবায়ে কেরাম এবং বেদুইনরাও কেমন ভাবে সম্মান করেছে, প্রিয় নবী হাদিসের মধ্যে বলেন যে মক্কার কাফের মুশরিক বেদুইনরাও যখন রজব মাস তাদের মধ্যে পদার্পণ করত, তারা যুদ্ধ বিগ্রহ এবং খুন খারাপি সমস্ত কিছুকে বন্ধ করে দিত এই মাসের সম্মানার্থে। এর থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেন এই মাসকে যদি তোমরা সম্মান করতে চাও তাহলে বেশি বেশি করে নেক আমল বাড়িয়ে দাও, গুনাহের কাজ যত জারি আছে সমস্তগুলো কি করো? বন্ধ করে দাও। এক নম্বর যে গুনাহের কাজ যত আছে সবগুলোকে বন্ধ করতে হবে। দ্বিতীয় নম্বর নেক কাজ বাড়িয়ে দিতে হবে। আল্লাহর নবী একটি দোয়া এই মাসে বেশি বেশি করে পাঠ করতেন।
গত জুমায় বলেছিলাম যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি রজব এবং শাবান মাসে আমাকে বরকত দান করুন, আপনার রহমত দান করুন। কেন? রমজান পর্যন্ত আমার হায়াতটাকে বৃদ্ধি করে দেন, রমজান পর্যন্ত যেন কি করতে পারি, আমি পৌঁছাইতে পারি। এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে আরজি করেছিল ইবলিস। বলেন তো কে করেছিল? ইবলিস। যে আল্লাহ এই দুনিয়াতে তোমার বান্দারা কতদিন থাকবে? বলে এই দুনিয়া আমি আল্লাহ কিয়ামত যতক্ষণ পর্যন্ত ঘটাবো না আমার বান্দারা এই দুনিয়াতে আসতেই থাকবে। বলে যেই বান্দারা তোমার কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে আসবে, আমি ইবলিস যদি মৃত্যুবরণ করি, ইন্তেকাল করি, তাহলে তোমার বান্দাদের যাদের জন্য আমি ধোঁকা খাইলাম তাদের তো আমি ধোঁকা দিতে পারবো না। তাহলে আমাকে হায়াত বাড়িয়ে দাও। কতদিন পর্যন্ত তোমার দুনিয়া থাকবে? যতদিন আমি আজাজিল, আমি ইবলিসের হায়াত বাড়িয়ে দাও ততদিন। তাহলে দুনিয়াতে বেশি বেঁচে থাকার আকাঙ্ক্ষা করা এটা কার স্বভাব? ইবলিসের স্বভাব, ইবলিসের কাজ। কিন্তু আল্লাহ রাসূল কেন আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আপনি আমার হায়াতটাকে বাড়িয়ে দেন? যে একজন আজাজিল ইবলিস যারা আল্লাহ থেকে দূরে চলে যায়, তারা দুনিয়া নিয়ে বাঁচার জন্য আল্লাহর কাছে হায়াত বাড়িয়ে চায়। আর নেককার ইমানদার মুসলমান যারা আছে তারা নেক আমল বেশি বেশি করে করার জন্য, নেক আমল বেশি বেশি করে যাতে করতে পারে, এজন্য আল্লাহর কাছে নেক হায়াত কামনা করে। বলি সুবহানাল্লাহ। এটাই হলো পার্থক্য। যে একজন ইমানদার যখন আল্লাহর কাছে দোয়া করে মুনাজাতে বলে আল্লাহ আপনি আমার নেক হায়াত বৃদ্ধি করে দেন, নেক হায়াত হলো সেটাই যেই হায়াতে জিন্দেগিতে নেকির কাজ বেশি বেশি করা যায়। আর ওইটা নেক হায়াত নয় যে হায়াতে জিন্দেগিতে পাওয়ার পর আল্লাহকে ভুলে যায়, গুনাহের কাজে জড়িত হয়ে যায়। এজন্য আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দেন। কেন? রমজান এমন একটি বরকতময় মাস যেই মাসে একটি নফল ইবাদত করলে একটি ফরজের সমতুল্য নেকি আল্লাহ তার আমলনামায় দান করে। এজন্য আল্লাহর কাছে ওই মাসের জন্য দোয়া করেছেন। বলেন তো দেখি, এই দোয়া যেই নবীর আগে পরে কোনো গুনাহ নাই, তিনি যদি এই দোয়া আল্লাহর কাছে করতে পারেন, প্রত্যেক নামাজের পর বেশি বেশি করে রজব মাসে এই দোয়া করতে পারে, তাহলে এই দোয়া আমাদের করার দরকার আছে না নাই? যদি জিজ্ঞেস করা হয় যে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত কয়বার এই দোয়াটা পাঠ করেছি, এমনও ব্যক্তি আছে একবারও পাঠ করার সৌভাগ্য হয় নাই। হয়তো বা কেউ পাঠ করেছি, কিন্তু না করার পরিমাণ সংখ্যাটাই বেশি। তাহলে যেই নবীর উম্মত বলে নিজেকে দাবি করি, সেই নবী যার জীবনের আগে পরে কোনো গুনাহ নাই, ভুল নাই, সেই নবী যদি আল্লাহর কাছে এই দোয়া করতে পারে, আমরা কেমন উম্মত হইলাম যে আমরা পারি না? এজন্য এক নম্বর হলো এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করব, গুনাহের কাজ বন্ধ করে দিব। গুনাহের কাজ যেগুলো জারি আছে এগুলো কি করা? বন্ধ করে দেওয়া, নেক আমল বেশি বেশি করে করা, পাশাপাশি আল্লাহর কাছে রমজান পাওয়ার জন্য এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এই দোয়াটি পাঠ করেছেন, আমাদেরও সেভাবে এই দোয়াটি আল্লাহর কাছে কি করা? পাঠ করা, আল্লাহর কাছে কামনা করা। এইটা হলো রজব মাসের একটি আমলের কথা বললাম। এই রজব মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি সবচেয়ে বড় একটি মুজিজা হলো আল্লাহ তাআলা তার সঙ্গে দিদার করিয়েছিলেন, সাক্ষাৎ করিয়েছিলেন, মিরাজ করিয়েছিলেন। মিরাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেন করাইলেন? আল্লাহ তাআলা এজন্যই মিরাজ করিয়েছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা মিরাজ করান, আল্লাহর নবীর মানসিক অবস্থা কেমন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, জন্মের আগেই বাবাকে হারিয়েছেন। যেই সন্তানটার মা বাবা দুনিয়াতে নাই, তার যদি দাদা দাদি বেঁচে থাকে, তারা ওই সন্তানটাকে স্নেহ মায়া মমতা দিয়ে বড় করে। তারাও যখন নবীজির দাদাও যখন দুনিয়া থেকে চলে গেলেন, মৃত্যুবরণ করার পূর্বে আবু তালেবকে ডেকে বলেছিলেন, আমার এই নাতিটার বাবা দুনিয়াতে মৃত্যুর আগেই বাবাকে হারিয়েছে, মাটাকেও হারিয়েছে, আমি আব্দুল মুত্তালিব তাকে দেখে রেখেছিলাম, আমিও দুনিয়া থেকে হয়তো চলে যাব, তুই আমার এই নাতিটাকে দেখে রাখিস। আবু তালেবকে বলেছিল। সেদিন আবু তালেব তার বাবাকে কথা দিয়েছিল যে আল্লাহর নবী সবচেয়ে মা বাবা দাদা তারা বিদায় নেওয়ার পরে সবচেয়ে যে বেশি ভালোবেসেছে, মহাব্বত করেছে, যে দুনিয়াতে বেঁচে থাকা যতদিন বেঁচে ছিল আবু তালিব একটা নবীর গায়ে একটা তুলার টুকাও লাগতে দেন নাই।
সেই আবু তালিব নবীজির 51 বছর মতান্তরে 53 বছর বয়সে কি করলেন, সেই আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এত মহাব্বত করে যিনি বড় করে তুললেন, যে আবু তালেব কেমন নবীকে মহাব্বত করেছে, সাপোর্ট দিয়েছে, বলে নিজের পেটে পাথর বেঁধে প্রিয় নবীর পেটের ক্ষুধা নিবারণের জন্য তার খাবার কি করেছে, আপন ভাতিজাকে খাইয়েছে, নিজে পেটের মধ্যে পাথর বেঁধে থেকেছে। বলেন তো দেখি, নিজের পেটের মধ্যে ক্ষুধা জমা রেখে যদি অন্যকে খাবার খাওয়ানো যায়, সেই মানুষটা কত প্রিয় হতে পারে। সেই চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যে আবু তালেব যতদিন দুনিয়াতে বেঁচে ছিল, কাফের মুশরিক বেদুইনরা নবীকে নির্যাতন করবে তো দূরের কথা, নবীর দিকে বড় বড় চোখে তাকানোর পর্যন্ত সাহস পেত না। তিনি বিদায় নিয়ে চলে গেলেন। আর একজন নবীর সাপোর্টার ছিলেন, যিনি যে সবচেয়ে নবীকে সাপোর্ট করেছেন, নবীর জন্য সমস্ত সম্পদকে বিলিয়ে দিয়েছিলেন, তিনি হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি নবীজিকে 25 বছর বয়সে বিবাহ করেছেন। বিবাহ করার পূর্বে বিবাহ করার পর মক্কার সবচেয়ে যারা ধনাঢ্য ছিল, তার মধ্যে একজন ছিলেন কি, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি নবীজিকে বিবাহ করলেন, ইসলামের জন্য সমস্ত সম্পদকে আল্লাহর নবীর নামে কি করে দিলেন, দান করে দিয়ে বললেন, এই সম্পদকে আপনি ইসলামের কাজে খাটান। সমস্ত সম্পদকে দান করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন নবুয়তি লাভ করেছিলেন, নবুয়তি লাভ করার পর দুনিয়ার কোন মানুষ সর্বপ্রথম যে দেখেছিল, সে হলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সর্বপ্রথম যিনি মহিলাদের মধ্যে ইসলাম নবীকে নবী বলে মেনে নিয়েছিল, কালেমা পড়েছিল, তিনিও ছিলেন কি, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সর্বপ্রথম নবীজি নবুয়তি লাভ করার পর নবীর জবানের পবিত্র বাণী সর্বপ্রথম যিনি শুনেছিলেন, তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় যে বসে থাকতেন, আর আল্লাহর নবীকে খাবার খাওয়ানোর জন্য 7 মাইল এরকম উঁচু, সেখানে কি করতেন, এরকম পাহাড় বেয়ে বেয়ে সেখানে আল্লাহর নবীর জন্য খাবার নিয়ে যেতেন। এত মহাব্বত করতেন, এত ভালোবাসতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তার কলিজার টুকরা কন্যা ফাতেমাকে বললেন যে, তোমার বাবাকে গিয়ে বলো যে তার গায়ের চাদরটা যেন আমাকে দিয়ে দেয়। এবার যখন খাদিজাতুল কুবরা যখন এটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে তোমার বাবাকে গিয়ে বলো তার গায়ের চাদরটা যেন আমাকে হাদিয়া দেয়। এবার যখন ফাতেমা যে তার বাবাকে বলল, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাতেমা তুমি যে তোমার মাকে বলো যে যে চাদরটা হাদিয়া চায়, কেন চায় তাকেই চাইতে বলো। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে আসতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হাঁটি হাঁটি করে পিছে পিছে আসলেন। আসার পরে বললেন, আম্মা আমার বাবা প্রিয় নবী বলেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার গায়ের পুরান চাদরটা আপনি কেন চান, আর যদি আপনি চান আপনি কেন চান না, আমাকে তারা কেন চাইতে বললেন। এবার বলতেছেন, খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আমার শারীরিক অবস্থা ভালো নয়, আমি হয়তো ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, এমন একটা জিন্দেগিতে পাড়ি দিব যেই জিন্দেগিতে পাড়ি দেওয়ার পর নবী আমার পাশে থাকবে না, যেই জিন্দেগিতে পাড়ি দেওয়ার পর নবী আমার পাশে থাকবে না, আমার বাবা আবু বকর আমার পাশে থাকবে না। যেই জিন্দেগিতে আমি পাড়ি দিব, এমন একটা জিন্দেগি যেখানে গেলে কোনো যোগাযোগ করা যায় না, কোনো বিছানার ব্যবস্থা নাই, কোনো খাট পালঙ্কের ব্যবস্থা নাই, লাইটিং এর ব্যবস্থাও নাই, এমন একটি নির্জন ভয়াবহ জায়গায় আমি হয়তো বা দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যাব, আমার বড় ভয় হয়। প্রিয় নবীর জবানে শুনেছি, ওই কবরের মধ্যে তার আমলটা যদি খারাপ হয়, এমন শাস্তি দেওয়া হবে যেই শাস্তি পৃথিবীর কোনো মানুষের সহ্য করার মতো ক্ষমতা নাই। এজন্য আমি প্রিয় নবীর কাছে তার গায়ে চাদরখানা আমি কি করেছি, চাদরখানা হাদিয়া চেয়েছি। আমার ইন্তেকালের পর নবীজির গায়ের চাদরখানা দিয়ে যেন আমাকে কাফনের কাপড় বানিয়ে আমাকে যেন মুড়িয়ে কবরের মধ্যে রেখে আসে। আমি বিশ্বাস করি, আমি আশা করি নবীজির গায়ের চাদর যদি আমার শরীরের মধ্যে পেঁচিয়ে দেওয়া হয়, এই চাদরের বরকতে আমি খাদিজার আমলনামা আল্লাহর কাছে হয়তোবা কবুল হয়েছে কিনা জানি না, নবীজির চাদরের বরকতে হয়তোবা কবরের মধ্যে আমার দেহের মধ্যে কোনো শাস্তি দেওয়া হবে না। এই কবরের শাস্তি থেকে বাঁচার জন্য প্রিয় নবীর কাছে আমি তার চাদরখানা হাদিয়া চাই। চিল্লায় বলি সুবহানাল্লাহ।
তারা কবরকে কেমন ভয় পাইতেন আর নবীকে কতটুকু মহাব্বত করতেন, ভালোবাসতেন। সেই খাদিজাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সবচেয়ে আপনজন যেই চাচা ছিল আবু তালেব, তিনিও দুনিয়া থেকে চলে গেছেন। মাত্র 3 দিনের ব্যবধানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। নবীজি ভেঙে পড়লেন। নবীজি চিন্তা করলেন, এখানে আমার চাচা আবু তালেব নাই, আমার কলিজার টুকরা প্রথম স্ত্রী তিনিও দুনিয়াতে নাই, খাদিজাও দুনিয়াতে নাই, আমি আর এখানে থাকবো না। তিনি তায়েফে চলে গেলেন, যেখানে আমার শৈশবটা কেটেছে, আমি দুধমা হালিমার দুধ পান করেছি। সেখানে যাই, হয়তোবা সেখানের মানুষ আমাকে নির্যাতন করবে না, আমার ধর্মটা, আমার কালিমাটাকে পড়ে তারা আল্লাহকে মেনে নিবে। সেখানে চলে গেলেন। সেখানে যাওয়ার পর কাফের মুশরিকরা যুবকদেরকে এমন ভাবে উত্তপ্ত করে দিলেন, সেখানে নবীজির উপরে নির্যাতন, জুলুম, নিপীড়ন চালানো হলো। সেখান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত হয়ে ফিরে আসলেন। ফিরে আসার পর কাবা শরীফের পাশে নির্যাতিত অবস্থায় এরকম করে কাবা শরীফের মধ্যে হেলান দিয়ে ঘুমিয়ে গিয়েছেন। ঘুমিয়ে যাওয়ার পর এবার যখন ঘুমন্ত অবস্থায় আছেন, এবার 2টি বর্ণনা এসেছে। 1 নম্বর বর্ণনা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরের মধ্যে শুয়েছিলেন। 2য় নম্বর বর্ণনা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে হাতিমের পাশে শুয়েছিলেন। এই 2টি বর্ণনা, জিবরাইল আসলেন, আল্লাহর নবীকে নেওয়ার পর কুলে নিলেন। আল্লাহর নবীকে কুলে নেওয়ার পর সেখান থেকে কি করলেন, নিজে কাবা শরীফের জমজম কূপের পাশে শুইয়ে দিলেন। জমজম কূপের পাশে শুয়ে দেওয়ার পর তিনি সেখানে শুয়ে দেওয়ার পর এবার আল্লাহর নবী সিনাটাকে এরকম কেটে দুভাগ করে দিলেন। করার পর সেখান থেকে তার কলিজাটাকে বের করে জমজমের পানি দ্বারা, 2টি বর্ণনা এসেছে। 1 নম্বর হলো জমজমের পানি দ্বারা, 2য় নম্বর হলো হাউজে কাউসারের পানি দ্বারা পবিত্র এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে তার আবার হিকমত এবং ঈমানকে বৃদ্ধি করে সেখানে ঢুকিয়ে দিলেন। দেওয়ার পরে এবার কি করলেন, তাকে আবার সেখান জমিন থেকে উঠে দাঁড় করাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। মুসলমান এখান থেকে একটা জিনিস জেনে রাখা ভালো, আজকে আমরা দেখি ওপেন হার্ট সার্জারি যেটা করা হয়, যে আজকে আমরা ওপেন হার্ট সার্জারি জানি। আল্লাহর নবীর মেরাজকে তারা গবেষণা করে তারা দেখতে পেল যে প্রিয় নবীর যদি বক্ষকে কেটে যদি সেখান থেকে যদি কলিজাকে বের করে যদি সেটাকে যদি আবার জীবিত বাঁচিয়ে তোলা যায়, তাহলে এখান থেকে একটা মানুষের বক্ষ কাটার পরেও সে যে দুনিয়াতে বেঁচে থাকে, এটাকে গবেষণা করে আস্তে আস্তে তারা কি করলেন, ওপেন হার্ট সার্জারি এটাকে চালু করে দিলেন। সেখান থেকে ওপেন হার্ট সার্জারি চালু হয়েছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরাক নামক একটি বাহন নিয়ে আসা হলো। সেই বরাক নামক বাহনের মধ্যে উঠাইলেন। এবার বরাক নামক বাহনের মধ্যে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, বরাক নামক বাহনের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেছেন। বরাক শব্দটি বারিকুন শব্দ থেকে এসেছে। বারিকুন শব্দটির প্রতিশব্দ হলো বারকুন। বারকুন শব্দের শাব্দিক অর্থ হলো বিদ্যুৎ। বিদ্যুতের গতিকে এমন একটি বাহনকে বিদ্যুৎ গতির বাহন বলা হয়, যেই বাহনটি চোখের পলকে কোটি কোটি মাইল দূরে চলে যায়। যেই বাহনের গতিবিধি মাপার মতো দুনিয়াতে কোনো যন্ত্র নাই, এই বাহনটিকে আরবিতে বলা হয় বরাক। এই বরাক শব্দটির অর্থ হলো বিদ্যুৎ গতি সম্পন্ন একটি বাহনে আল্লাহ রাসূল উঠলেন। সেই বাহনটিতে উঠার পর সেখান থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত 40 মঞ্জিল চোখের পলকে সেখানে গিয়ে পৌঁছাইলেন। পৌঁছানোর পরে বরাককে বাঁধা হলো। বরাককে বাঁধার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারামের মধ্যে যখন মসজিদুল আকসার মধ্যে প্রবেশ করলেন, মসজিদুল আকসার মধ্যে প্রবেশ করার পর দেখলেন এমন একটি মুহূর্ত যেখানে নামাজের সময় নয়, বলে যে নামাজের সময় নাই, এমন একটি মুহূর্ত। ফজরের সময় হয়নি, এশার সময় শেষ হয়ে গেছে। দেখলেন মসজিদের মধ্যে পুরা মসজিদ ভর্তি মানুষ দেখা যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে চলে যান। সামনে যাওয়ার পরে দেখলেন যে সামনে ইমামতির জায়গাটা ফাঁকা। আল্লাহর নবীকে বলা হলো, হে নবী, আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। নফল নামাজ আদায় করার পর এবার আল্লাহ রাসূল আবার যখন সেখান থেকে রওনা দিবেন সপ্ত আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে দিদার করার জন্য, এবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাদের নামাজের ইমামতি করলেন আপনি কি জানেন তারা কারা? আল্লাহ রাসূল বললেন, হয়তোবা তারা হলো কি এই বাইতুল মুকাদ্দাসের আশপাশের মানুষ।
আল্লাহর নবীকে বললেন, না 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 না, যাদেরকে আপনি দেখেছেন এই মসজিদুল আকসার মধ্যে যাদেরকে দেখেছেন, এই সমস্ত মানুষগুলি হলো আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত আল্লাহ যত নবী রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, সমস্ত নবী রাসূলকে এই মসজিদুল আকসার মধ্যে উপস্থিত করেছেন। আর আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করিয়ে ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আপনাকে শেষ নবী, সমস্ত নবীদের ইমাম হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। লম্বা ঘটনা আপনাদের সকলের জানা আছে। সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে চলে যাবেন। প্রথম আসমানের কাছে যখন চলে গেলেন, যাওয়ার পরে জিবরাইল বলতেছেন যে প্রথম আসমানের যিনি প্রহরী তাকে বলতেছেন তুমি আসমানের দরজাটা খুলে দাও। এবার যখন আল্লাহর নবী এসেছেন, এবার যখন জিবরাইল যখন বললেন তুমি প্রথম আসমানের দরজা খুলে দাও, এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, সমস্ত ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা হলো জিবরাইল, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা গিয়েছেন, যাওয়ার পরে প্রথম আসমানে প্রবেশ করবেন। প্রবেশ করার সময় এবার বলতেছেন প্রথম আসমানের প্রহরী তাকে বলতেছেন তুমি দরজাটা খুলে দাও। বলেন তো দেখি, জিবরাইল যিনি 600 পাখা নাড়লে পৃথিবীর সমস্ত পৃথিবীটাকে সেকেন্ডের মধ্যে কি ভ্রমণ করতে পারে, ওই জিবরাইলের কি প্রথম আসমানে প্রবেশ করার ক্ষমতা ছিল না? ছিল। কিন্তু তবুও কেন অনুমতি চাইলেন? উম্মতকে একটা শিক্ষা দিলেন যে উম্মত তোমরা শিক্ষা গ্রহণ করো, যখন তোমরা কারো বাড়িতে বা কোথাও প্রবেশ করবে, যখন কোনো কারো বাড়িতে প্রবেশ করবে, তার অনুমতি ছাড়া তোমার যতই ক্ষমতা থাক, শক্তি থাক, তার অনুমতি না নিয়ে তার বাড়িতে প্রবেশ করা যাবে না। আজকে দেখবেন যত বড় লিডার হয়, যত বড় নেতা হয়, তার তত বড় ক্ষমতা হয়, পাওয়ার হয়, মানুষের বাড়িতে যাওয়ার পূর্বে তার বাড়িতে প্রবেশ করার জন্য যে অনুমতি চাইতে হবে, সালাম দিতে হবে, এইটুকু ন্যূনতম সুন্নত তরিকা, এইটুকু ভদ্রতা তাদের মধ্যে জানা নাই, বলেন ঠিক কিনা? এজন্য আজ থেকে যদি মিরাজ থেকে যদি শিক্ষা নিতে চান, একটা শিক্ষা গ্রহণ করেন যে আজ থেকে আমি নিয়ত করলাম কারো বাড়িতে প্রবেশ করার পূর্বে তাকে 3 বার সালাম দিব। কয়বার সালাম দিব? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 3 বার সালাম দিব। সালামের যদি জবাব আসে, জবাব আসার পর আমাকে যদি কি বাড়িতে প্রবেশ করতে বলা হয়, প্রবেশ করব। আর যদি অনুমতি দেওয়া না হয়, সেখান থেকে চলে আসব। এরকম বাড়িতে মা বোনরা থাকেন, এজন্য অনুমতি ছাড়া কারো বাড়িতে প্রবেশ করা এটা নবীর শিক্ষা নয়, বলেন ঠিক কিনা? এজন্য একটা শিক্ষা এখান থেকে গ্রহণ করেন, আমি যদি কারো বাড়িতে প্রবেশ করি, কি করব না? তার অনুমতি ছাড়া তার বাড়িতে প্রবেশ করব না। 1 নাম্বার শিক্ষা নেবেন। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ প্রথম আসমানে যখন প্রবেশ করলেন, প্রথম আসমানে যাওয়ার পরে দেখা হয়ে গেল হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। দেখলেন আদম আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেছেন, একবার ডান দিকে তাকায় তিনি হাস্যোজ্জ্বল চেহারা হয়ে যায়, একটু হাসেন। বাম দিকে যখন তাকান, তিনি চোখ দিয়ে অঝর নয়নে ঝরঝর করে পানি ছেড়ে দেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন ইনি কে? বলে ইনি হলো আদি পিতা আদম আলাইহি ওয়াসাল্লাম। বলে তার সঙ্গে যখন আলাপ আলোচনা হলো, তার সঙ্গে পরিচয় হলো, পরিচয় হওয়ার পর তাকে মারহাবান এরকম করে স্বাগত জানানোর পর বললেন যে ইনি ডান দিকে জিবরাইল, ডান দিকে তাকাইলে হাসে, বাম দিকে তাকাইলে কাঁদে। কেন কাঁদে? বলে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল এবং আসবে, সমস্ত মানুষের রূহগুলো কে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো নেককার আর একটা হলো বদকার। ডান দিকে যেই রূহগুলোকে দেখতেছেন, এই রূহগুলো হলো জান্নাতি। এজন্য যখন ডান দিকে তাকান তখন তিনি হাসেন এবং এরা যে জান্নাতি হবে এটা দেখে আদম আলাইহিস সালাম আনন্দিত হন, এজন্য হাসেন। আর বাম দিকে যখন তাকান তখন দেখেন যে এরা বদকার গুনাহগার, এদের আমলনামা, এদের রূহগুলোকে দেখে তিনি কান্না করতে থাকেন। এজন্য আদম আলাইহিস সালাম প্রথম আসমানে আমাদের নবীকে বলেছিলেন 2টি কথা, যে আপনার উম্মতদেরকে গিয়ে বলেন তারা যেন গুনাহের কাজ ছেড়ে দেয়, নেক কাজ যেন কি করে দেয়, বাড়িয়ে দেয়। কারণ গুনাহের কাজ করতেছে যারা, এই যে জাহান্নামের আগুনে চলবে তারা। এজন্য এখান থেকে একটা জিনিস শিক্ষা গ্রহণ করেন, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আদম আলাইহিস সালামের ডান দিকে যে রূহগুলো ছিল তাদের কাতারে যেন আমাদের সকলকে কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন।
এরকম করে দ্বিতীয় আসমানে গেছেন, সেখানে নবীদের সঙ্গে কথা বলেছেন। তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্ত আসমান পর্যন্ত কি করেছেন, যে এরকম করে সপ্ত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আরশে আজিমে আল্লাহর সঙ্গে দিদার করেছেন। দিদার করার পর এটি লম্বা ঘটনা বলা উদ্দেশ্য নয়। এখান থেকে যে শিক্ষাগুলো আছে, এই শিক্ষাগুলো যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে এই রজব মাস ফজিলতপূর্ণ মাসের হকটা আদায় হবে অন্তত। তাহলে সেখান থেকে যখন মিরাজ আল্লাহর সঙ্গে দিদার করলেন, দিদার করার সেখানে অনেক ঘটনা আছে, অনেক শিক্ষণীয় বিষয় আছে, যেহেতু সময় শেষ বলার উদ্দেশ্য নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো। যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামে যখন শাস্তি দেখানো হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে একটা রক্তের নদীতে এরকম করে কি করতেছেন, কিছু লোক রক্তের নদীতে সাঁতার কাটতেছে, আর নদীর চার কিনার দিয়ে কি করতেছে, বড় বড় পাথর নিয়ে কিছু লোক দাঁড়িয়ে আছে। তাদেরকে কি করে, যখনই কিনারে চাপতে চায় এরকম করে পাথরগুলো নিক্ষেপ করে, আবার পাথরের আঘাতে নদীর মাঝখানে চলে যায়, আবার যখন কাছে আসে আবার এরকম করে পাথর দিয়ে ঢেল দিয়ে আবার এই পাথরের আঘাতে নদীর মাঝখানে চলে যায়। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল এরা কারা? বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো তারা যে আপনার উম্মতের ওই সকল লোক হবে তারা যারা দুনিয়াতে কি করত, সুদ খেত। কি করত? সুদ খেত, সুদখোর। বলা আছে সুদখোর, এদেরকে আল্লাহ তাআলা কি করবেন, এভাবে শাস্তি প্রদান করবেন। তারা রক্তের নদীতে এরকম করে কি করবে, রক্তের নদীতে এরকম করে সাঁতার কাটবে, যখনই কিনারে চাপতে চাবে তাদেরকে আবার পাথর দ্বারা আঘাত করা হবে। বলেন তো দেখি, এত যদি ভয়াবহ শাস্তি হয়, এই গুনাহ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? এই সুদের খাতায় নাম রেখে এই মুহররম মাস, রজব মাস আসলো, আপনি যতই নামাজ কালাম পড়েন না কেন, যতই দোয়া পড়েন না কেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, রমজান মাসে ইবাদত করেন না কেন, যতক্ষণ পর্যন্ত আপনি সুদের গুনাহ এত ভয়াবহ এটা শোনার পরে এটাকে ছেড়ে দিয়ে তওবা না করে যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবেন, বলা হয়েছে তার কোনো ইবাদত বন্দিকে আল্লাহর কাছে কবুল হবে না। গতকাল হাদিসের মধ্যে একটা জিনিস পড়লাম, যে কোনো মজলিসে যদি 40 জন ব্যক্তি উপস্থিত থাকে, কয়জন? 40 জন ব্যক্তি যদি উপস্থিত থাকে, আর ওই 40 জন ব্যক্তির মধ্যে যদি 2টি গুনাহ না থাকে, কয়টি গুনাহ? বলেন কয়টি গুনাহ? 2টি গুনাহ যদি না থাকে, এক নম্বর হলো সুদের গুনাহ, দ্বিতীয় নম্বর হলো শিরকের গুনাহ। ওই 40 জন ব্যক্তি যদি শিরক মুক্ত হয়, মানে শিরক মানে কি, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না, আমার ভালো মন্দ ধনী গরিব সব কিছু করার একমাত্র মালিক যিনি, তিনি কে? একটু জবানটা উঁচু করে বলেন না, তিনি কে? আল্লাহ। এই আল্লাহ তাআলাই সবকিছু করেনওয়ালা, এটাকে যে বিশ্বাস করে, দ্বিতীয় নাম্বার সুদ থেকে যে বিরত থাকে, এই 2টা গুনাহ যদি কারো ভিতরে না থাকে, এরকম 40 জন মানুষ আল্লাহর কাছে কোনো নেক জিনিসের জন্য যদি দোয়া করে এক মজলিসে উপস্থিত থেকে, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেয়। বলি সুবহানাল্লাহ। আজকে আমরা এত দোয়া করি, কবুল হয় না। কেন হয় না? দেখেন, কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে আমাদের মধ্যে এই 2টা গুনাহ আছেই, 2টা গুনাহ জারি আছে। এখানে অনেক মানুষ বসে আছেন যে আমি এই মসজিদে প্রায় 7 বছর হয়ে গেল এখানে ইমামতি করি, 7 বছরে কমপক্ষে 50 বছর অধিক বলেছে এই সুদের বিষয়। একটা গুনাহ, একটি করে গুনাহ যদি আমি ছেড়ে দিতে পারতাম, যে আমি নিয়ত করলাম আজ থেকে আর সুদ খাবো না, সুদের সবচেয়ে এটা হলো একটা গুনাহ, রক্তের নদীতে সাঁতার কাটবে। দ্বিতীয় নম্বর গুনার কথা বলা হয়েছে, হাসরের মাঠে যখন পাপিষ্ঠরা দাঁড়াবে, সেখানে সুদখোরের পেটের আকৃতি এমন বড় হবে যে তার পেটের ওজনের কারণে সে তার স্থান থেকে নড়তে পারবে না, সে দাঁড়িয়ে থাকবে। আর তার পেটের মধ্যে সুদের বিনিময়ে যে সম্পদগুলো অর্জন করেছিল দুনিয়ায়, এই সম্পদগুলো তার পেটের মধ্যে থাকবে। আর এই সম্পদগুলোর মধ্যে কি, সাপ এরকম করে ঘুরতে থাকবে আর তাকে সবল মারতে থাকবে। আর এই সুদখোরের পেটের মধ্যে যে সাপ, বিষাক্ত সাপ ঘুরতেছে, হাসরবাসী সকলে দেখতে পারবে আর বলতে থাকবে, এ কেমন গুনাহগার, এত ভয়ঙ্কর শাস্তি কি কেন দেওয়া হচ্ছে? বলে যে দুনিয়াতে সুদ করেছিল, এজন্য এর এত কঠিন শাস্তি হচ্ছে। বলেছি এটাই কি, সুদখোরের 70-এরও অধিক শাস্তি আছে। তার মধ্যে একটি শাস্তি হলো কি, যে কি ওই সুদখোর দুনিয়াতে সুদখোরের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না, মৃত্যুর পর সে জান্নাত পাবে না। দ্বিতীয় নম্বর হলো, এই দুনিয়াতে যেই ব্যক্তি জেনে শুনে সুদ খায়, সুদের সাথে সম্পৃক্ত থাকে, সুদ খায় এবং সুদ দেয়, নিজের আপন মার সঙ্গে অবৈধ কাজ করলে যেই গুনাহ হয়, সমপরিমাণ যতদিন সুদ খাবে, প্রত্যেক দিন 24 ঘন্টা তার আমল নামায় সমপরিমাণ গুনাহ লেখা হবে। বলি নাউজুবিল্লাহ।
আজকে আপনার বাপ মার নামে কেউ যদি খারাপ একটা গালি দেয় আপনার সহ্য হয় না, আর আপনি যেই গুনাহ জারি রেখে যেই সুদের সাথে সম্পৃক্ত থেকে এত বড় জঘন্যতম গুনাহ করতেছেন, এটা থেকে ফিরে আসেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই মেরাজের বিস্তারিত ঘটনা আছে, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আরো 2 জুমা আছে আলোচনা করার চেষ্টা করব। 1 নম্বর যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই রজব মাস পবিত্র 4টি মাসের মধ্য থেকে, আর মিনহা আরবাতুন হুরুম 4টি পবিত্র মাসের মধ্যে থেকে রজব মাস হলো একটি, এই মাসে যেন গুনাহমুক্ত জিন্দেগি করার তৌফিক দান করেন, নেক আমল যেন বেশি বেশি করে করার তৌফিক দান করেন। কারো বাড়িতে প্রবেশ করার পূর্বে তার অনুমতি ছাড়া প্রবেশ করব না, এই আমলটা যেন আল্লাহ তাআলা করার তৌফিক দান করেন। 3 নাম্বার হলো যে আলোচনা করেছিলাম যে সুদ, এই সুদ থেকে আমাদের সকলকে যেন বিরত থাকার তৌফিক দান করেন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত আদায় করেন।